ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিচ্ছে মোহনবাগান। নগর দায়রা আদালতে করা মামলাটি তুলে নেওয়ার জন্য মঙ্গলবারই নিজেদের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন কর্তারা। 11ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ওই দিনই মামলা প্রত্যাহার করে নিতে পারে ক্লাব। 15th যে সেক্রেটারির যে মিটিংটা হচ্ছে সেখানে আমাদের বক্তব্য রাখতে বলা হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা মনে হয় যে কেসটা চালানোর আর প্রয়োজন আছে বলে আমার মনে করি না। সেই জন্য আমরা আমাদের লয়ারদের ইনস্ট্রাকশন দিয়েছি যে সিটি সিভিল কোর্টের যে কেসটা চলছে সেটাকে উইথড্র করে নেওয়ার জন্য। 15ই জানুয়ারি এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সচিব, অর্থ সচিবের সঙ্গে সভাপতিও যেতে পারেন। বাগানের শাস্তি উঠে যাবে বা কমবে কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করছে এই কমিটির 19 সদস্যের মনোভাবের ওপর। তাই তাৎপর্যের হলো বৈঠকের আগেই বাগান ফেডারেশনকে যুদ্ধবিরতির বার্তা দিতে মরিয়া। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে যাতে ওডাফা কঠিনতর শাস্তির কোপে না পড়েন সেজন্য চিঠি লিখেছেন কোচ ও সতীর্থ ফুটবলাররা। এই ইস্যুতেও অভিযুক্ত অধিনায়কের পাশে দাঁড়াচ্ছে ক্লাব। আমরা তো অ্যাপিল করেছি যাতে প্লেয়াররা সবাই খেলতে পারে। শুনেছি ডিসিপ্লিন কমিটিতে গেছে, আমরা দেখছি, নজর রাখছি। তারপর তো আমাদের প্লেয়ারের সঙ্গে আমরা সবসময় থাকি। আমরা দেখব যাতে ওডাফার একটা বড় কোনো শাস্তি না হয়। বাগানের নরম পন্থায় কি ফেডারেশনের মনোভাব পাল্টাবে? সূত্রের খবর, পুনে চার্চিলের মতো অনেক ক্লাবই মনে করছে টিম তুলে নেওয়ার ক্ষেত্রে আই লিগের নিয়ম যথেষ্ট নির্মম। তাই নয়াদিল্লির বৈঠকে বাগানের জরিমানা বাড়িয়ে সাসপেনশনের মেয়াদ কমানো হতে পারে। পাশাপাশি গোটা পর্ব থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের আই লিগের 22 নম্বর ধারাতেও বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।